ভাই মাইগঞ্জে ছিলাম, সেদিকে অনেক বড় ধোঁয়া। তো ধোঁয়াকে অনুসন্ধান করতে করতে আমরা এখানে চলে এসেছি চায়না হল আর ওমর আলী বাঁধের মাঝখানে একটা তুলার ফ্যাক্টরি। এটা এখানে আগুন লাগছে। স্থানীয়রা দাবি করতেছে এখানে বিজলি পড়ছে, কতটুকু সত্য জানি না। আর এখন জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করার কি আছে? এখন ফায়ার সার্ভিস তো কাজ করতেছে, জীবনের ঝুঁকি নিয়ে কেন কাজ করতেছে? আমরা এখানে ঢুকতে চাই নাই, আমরা সবাই সামনে কাজ করতেছিলাম। তো পিছনে আসি, দেখি পিছনে এখানে প্রচুর আগুন উঠতেছে। তখন আমরা জানালাটা ভাঙিয়ে এখানে ঢুকছি। ঢোকার পরে পাইপ ঢুকাই দিচ্ছি, ফায়ার সার্ভিসকে নিয়ে এসে আমরা ঢুকাই দিচ্ছি। আমরা এখানে যারা কাজ করতেছে এদের কাজ হচ্ছে এই টিনগুলোর কারণে পানি দিতে পারতেছিল না। ফায়ার সার্ভিস পানি দিতেছে আর আমরা শুধুমাত্র টিনগুলো সরাই দিচ্ছি। এখানে অনেক ঝুঁকি নিয়ে কাজ করছে। মানে উপস্থিত হয়তো বজ্রপাতের কারণে, হয়তো শর্ট সার্কিটের কারণে আগুনটা ধরে গেছে। আমরা উপস্থিত প্রথমে আমি চলে আসছি, আসার পরে দেখতেছি শুধু ভিডিও করতেছে, দমকল সময়মতো আসে নাই। পরবর্তীতে আমরা সাময়িক সাহসিকতার জন্য আমাদের যুব দলের যে আশপাশের ছেলেপেলেরা আছে সবাইকে আমরা ডাক দিছি এবং সামনের সারিতে আমরা ইনশাল্লাহ আগে গেছি। তারপর বিভিন্ন লোকজন মিলে ইনশাল্লাহ আগুন এবং কন্ট্রোলে আল্লাহর রহমতে আশা করি সমস্যা নেই। ধোঁয়া লাগবে চলে আমরা মোটামুটি স্বল্প সময়ের ভিতরে আমরা এখানে এসে পৌঁছে আমরা আগুনে পানি দিতে থাকি। এরপর পরবর্তীতে আগুনের ভয়াবহতা থেকে আমরা পার্শ্ববর্তী হারাগাছ ফায়ার স্টেশন থেকে একটা ইউনিট আছে, আমাদের সাথে আগুনে কাজ করে। আমরা মোটামুটি আগুনে 2 ঘন্টা দেড়েকের ভিতরে আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। যেহেতু দুধ গোডাউন, এটা অনেক বড় একটা গোডাউন, 50 ফিট লম্বা বাই 50 ফিট চড়া আনুমানিক। মোটামুটি আমাদের বিজ্ঞান কাজ চলতেছে প্রায় শেষ পর্যায়ে। দর্শক, সরাসরি এই জায়গা থেকে আপনাদের দেখাতে চেষ্টা করছিলাম। হ্যাঁ, ওই তো আগুন হয়েছে এখন। এখানে কিন্তু ফায়ার সার্ভিস এখানে বর্তমানে উপস্থিত হয়েছে এবং নির্দেশনা দিচ্ছেন। আসলে আগুন নিয়ন্ত্রণে কিন্তু তারা সার্বিক চেষ্টা চালাচ্ছেন এবং এখানে এটা কি প্লাস্টিক তুলা মিল। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে যে তুলা মিলটি রয়েছে সেই তুলা মিলে কিন্তু ভয়ানক আগুন ধরেছে এবং আমরা যদি আপনাদের একটু ধীরে ধীরে যদি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু ভয়ানক পরিস্থিতি পুড়ে গেছে। ওটা জলুক ওইটা বলবে ওইটা বসে সমস্যা নাই, সাইডে না মারলে ওইটা আগুন। আরে সাইডে ওই সাইডটা ওদিকে একটা ইউনিট ঢুকা হয়েছে, ওয়াল ভাঙি ঢুকেছি, ওয়াল ভাঙি একটা ইউনিট ঢুকেছি। ভালো করছে। কেউ কি ভিতরে আছে এখন? ভিতরে, হ্যাঁ ভিতরে আছে। ভিতরে মনে করেন যে ইয়ার লোক আছে, আমাদের পোলা পানি আছে, মেলা লোক আছে ভিতরে। ওয়াল ভাঙি ভিতরে ঢুকা হয়েছে। না না, এমনিতে কোনো সাধারণ কোনো লোকজন নাই। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। বন্ধ থাকে, এটা বিজলি দেবে।
বিজলি থেকে হয়েছে না? হ্যাঁ বিজলি একটা বিজলি পড়তে পড়ার পরে শুরু হয় আর জায়গা পেলো না। আল্লাহর রহমত আছে, আল্লাহ যদি একটু একটু জোরে সোরে বৃষ্টিটা দিত। দর্শক, আমরা স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে